আজকের গল্প অভাগী অন্নপূর্ণার গল্প। অন্নপূর্ণার জীবন শুরু থেকেই এক কঠিন লড়াইয়ের নাম। তার জন্ম হয়েছিল একটি ছোট্ট গ্রামের এক দারিদ্র পরিবারে। তার বাবা দিনমজুরি কাজ করে কোনো মতে সংসার চালাতেন, আর মা অন্যের বাড়ি কাজ করতেন। অভাব ছিল তাদের নিত্যসঙ্গী। 3 ভাই বোনের মধ্যে অন্নপূর্ণা ছিল সবার বড়। ছোটবেলা থেকেই সে অভাবের মানে বুঝতে শিখেছিল। নতুন জামা, খেলনা বা ভালো খাবার এসবের স্বাদ সে প্রায় জানতো না। তার স্বপ্নেরা ছিল খুব সাধারণ, যেমন পেট ভরে ভাত খাওয়া, সবার মতো স্কুলে যাওয়া। কিন্তু অভাবের কারণে তার স্কুল যাওয়ার স্বপ্ন পূরণ হয়নি। যখন তার বন্ধুরা বই খাতা নিয়ে স্কুলে যেত, তখন সে তার মায়ের সঙ্গে গৃহস্থালির কাজে সাহায্য করত বা ছোট ভাই বোনদের দেখভাল করত। সময়ের সাথে সাথে তার ছোট্ট কাঁধে অনেক দায়িত্ব চেপে বসেছিল। তার বাবা অসুস্থ হয়ে পড়লে সংসারের পুরো ভার তার মায়ের উপর এসে পড়ে, আর অন্নপূর্ণাও মায়ের প্রধান সহযোগী হয়ে ওঠে। যৌবনে পা রাখার পর তার জীবনে নতুন এক ঝড় আসে। তার মা তাকে জোর করে বিয়ে দেন এবং মদ্যপ অকর্মণ্য যুবকের সঙ্গে। অন্নপূর্ণা ভেবেছিল হয়তো তার জীবনে কিছু সুখ আসবে, কিন্তু তার সেই আশা দ্রুত ভেঙে যায়। শ্বশুর বাড়িতে তার উপর শুরু হয় অত্যাচার। স্বামী দিনের পর দিন মদ খেয়ে বাড়ি ফিরে তাকে মারধর করত। অভাব যেখানে তার পিছু ছাড়েনি। তার স্বামী কোনো কাজ করতো না, ফলে অন্নপূর্ণাকেই কাজের সন্ধানে বের হতে হতো। সেই অন্যের বাড়িতে ঝিয়ের কাজ, ধান রোয়া, এমনকি ইট ভাটার মতো কঠিন কাজও করতে শুরু করে। এই সময় তার কোল জুড়ে আসে এক ফুটফুটে কন্যা সন্তান। তার নাম রেখেছিল পূর্ণা। মেয়ের মুখের দিকে তাকিয়ে সে সব কষ্ট ভুলে যেত। পূর্ণাকে সে শুধু ভালোবাসাই দেয়নি, তাকে এক নতুন স্বপ্ন দেখতে শিখিয়েছিল। সে প্রতিজ্ঞা করেছিল পূর্ণার জীবনে যেন তার মতো না হয়। পূর্ণা যেন পড়াশোনা করতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে। একদিন তার স্বামী তাকে ভীষণ মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। সাথে ছিল তার একমাত্র সন্তান অন্নপূর্ণা, তখন সম্পূর্ণ একা। তার হাতে কোনো টাকা পয়সা ছিল না, যাওয়ার কোনো জায়গা ছিল না। সেদিন সে বুঝতে পারল তার একমাত্র আশ্রয় হলো তার নিজের শক্তি। সে তার সন্তানকে বুকে জড়িয়ে শহরে চলে আসে। শহরে এসে সে প্রথমে অনেক কষ্ট করে একটি ছোট্ট বস্তিতে আশ্রয় নেয়। দিনের বেলা বিভিন্ন বাড়িতে কাজ করত, আর রাতে রাস্তার ধারে সবজি বিক্রি করত। তার ছোট্ট মেয়ে পূর্ণা তার সাথেই থাকত। মা মেয়ের এই কঠিন লড়াইয়ের গল্পটা ছিল এক অসমাপ্ত উপন্যাসের মতো। অন্নপূর্ণা দিনে 12 থেকে 14 ঘন্টা কঠোর পরিশ্রম করত, যাতে পূর্ণা ভালো স্কুলে পড়তে পারে, ভালো খাবার খেতে পারে। সে নিজের জন্য কোনো খরচ করত না, নিজের সর্বটুকু সুখ বিসর্জন দিয়েছিল মেয়ের ভবিষ্যতের জন্য। অন্নপূর্ণার গল্পটা শুধু তার কষ্টের নয়, তার অদম্য ইচ্ছা শক্তিরও। জীবনের প্রতিটি আঘাত তাকে আরো দৃঢ় করে তুলেছে। সে শিখেছিল যে মানুষের সবথেকে বড় সম্পদ তার ভিতরের শক্তি, যা কোনো প্রতিকূল পরিস্থিতি তাকে কেড়ে নিতে পারে না। বহু বছর পর তার মেয়ে পূর্ণা বড় হয়ে একজন শিক্ষিকা হয়। যখন সে তার প্রথম বেতন পায়, সে তার মায়ের হাতে তুলে দেয় এবং বলে, মা, শুধু তুমি আমাকে জন্মই দাওনি,
আমাকে জীবনও দিয়েছো। আজ আমি যা, তার সবটুকুই তোমার জন্য। অন্নপূর্ণার চোখে তখন আনন্দশ্রু, আর বহু বছরের ত্যাগ আর কষ্টের ফল যে সেদিন দেখতে পেল। তার অভাগিনী জীবনের সকল কষ্ট, সকল দুঃখ যেন সেদিন পূর্ণতা পেল। তার গল্পটা প্রমাণ করে যে একজন অভাগিনী নারীও তার ভিতরের শক্তির জোরে নিজের ভাগ্যকে নতুন করে লিখতে পারে। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।